গুড মর্নিং বন্ধুগণ, আবারও একটি শীতের সকালে নতুন ভ্রমণ ব্লগে আপনাদের স্বাগত। আজ আমরা চলেছি ঘাটশিলার উদ্দেশ্যে। আজকের দিনটা হচ্ছে 18ই জানুয়ারি। কালকে রাত্রিবেলা ঠিক ঘুমানোর আগেই আমার কাছে মেসেজ আসলো যে সকালবেলা জনশতাব্দী এক্সপ্রেস 3 ঘন্টার লেট, মানে 6:30টার জায়গায় 9:30টায় ছাড়বে। তাই আজকে আমরা একটু দেরি করে ঘুম থেকে উঠে ওলা করে চলেছি হাওড়ার দিকে। আজকে আমাদের গন্তব্য হচ্ছে ঘাটশিলা। এখন আমরা এসে হাওড়া স্টেশনে 19 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে। এটা হচ্ছে জনশতাব্দী এক্সপ্রেস, জনশতাব্দী হাওড়া বারবিল। এখান থেকে আমরা ঘাটশিলা নামবো। আজকে ট্রেন 6:30টায় ছিল, কিন্তু এটা রিশিডিউল হচ্ছে 9:30টায়, প্রায় 3 ঘন্টা দেরি। তো আমরা ট্রেনে বসে পড়েছি, আমাদের D7 কোচ। তো এখন আমরা খড়গপুরে নেমেছি। সেকেন্ড হাওড়া থেকে নেক্সট স্টেশন খড়গপুর। এখন 1 ঘন্টা লাগবে এখনও। এই হচ্ছে খড়গপুরের স্টেশনের এসে। আচ্ছা, ফাঁকা ফাঁকা বেশ। এই ট্রেন দাঁড়িয়েছে আমাদের। তো ঠিক 1:30 নাগাদ আমাদের ট্রেন এসে দাঁড়ালো ঘাটশিলা স্টেশনে, এবং সেখান থেকে আমরা গাড়ি নিয়ে চললাম 3-4টে স্পট দেখে হোটেলের দিকে। তো এখন আমরা প্রথম স্থানে চলে এসেছি, যেটা হচ্ছে চিত্রকূট পাহাড়। আমরা এই কিছুক্ষণ আগে নামলাম ঘাটশিলা স্টেশনে। ট্রেন খুব লেট, তো আমাদের এই হচ্ছে গিয়ে গাড়ি দিয়েছে একটা হোটেল থেকে, এবার বুক করে নিয়েছি। প্রথমে বললো যে চিত্রকূট পাহাড়টা দেখে তারপর আপনি যান হোটেলে। তো 1-2 স্নান করে তারপর আমরা হোটেলে যাব। এই উঠে গেছে সোজা এমনভাবে চিত্রকূট পাহাড়। তো প্রায় 50 থেকে 60টা সিঁড়ি উঠেই আমাদের এই পাহাড়ের সমাপ্তি। তো এখানে একটি মন্দির আছে, শিবের মন্দির। এটা এখন বন্ধ ছিল, এবং চারদিক দিয়ে গেলে এরকম ভিউ পাওয়া যায়। তো এখানে কটা পাথর আছে, পাথরের মাঝখান থেকে এটা মন্দির ছিল। মন্দিরের সামনে দিয়ে পাথরের চারদিকে রাস্তা, এখান থেকে উঠতে হয়। দেখা যাক কি ভিউ পাওয়া যায়। কিছুই বড় না তেমন, এই এখান দিয়ে এরকমই উঁচু জায়গা আছে, আর তো তেমন কিছু দেখছি না। এই এমনভাবেই উপরে উঠে যাচ্ছে। তো এই হচ্ছে পাহাড়ের উপর থেকে ভিউ, চিত্রকূট পাহাড়ের উপর থেকে ভিউ। এটা পাহাড় বলা যায় না, এটা জাস্ট ঢিপি টাইপের রাস্তা। এইসব দেখা যাচ্ছে, ওই সাইডে ট্রেন যাচ্ছে, এখানে কতগুলো পাথর পড়ে আছে, ব্যাস, আর তো তেমন কিছু নেই। এখন টাটায় থাকে মারবাড়ি, এটাকে বলেছিল বাংলা লজ করবে আর পার্ক করবে বলেছিল। এই যে লকডাউন করোনা লাগেছিল না, তখন লেখো তো কিছু করে না।
আপনারা দেখবে তো বার্তায় দেবে তো। আমরা এসে গেছি থার্ড স্পটে, যেটা হচ্ছে সুবর্ণরেখা নদী। সামনে যাচ্ছি, জল খুব কম। এই সামনে থেকে হচ্ছে এরকম পাথরে ভর্তি। ওই স্নান করছে, এই নৌকা চলছে। এখন তো জল তেমন নেই। তো এবার চললাম আমরা হোটেলের উদ্দেশ্যে। আমাদের হোটেলের নাম ছিল বিভূতি ইন। হোটেলটা আহামরি তেমন কিছু না, হোটেলের কোনো ভিডিও তোলা হয়নি। তো তাড়াহুড়ো করে হোটেলে গিয়ে কোনো রকমের ফ্রেশ হয়ে আবার আমরা বেরোলাম পরবর্তী ভিউ পয়েন্টের দিকে। তো আমাদের 4র্থ নম্বর ভিউ পয়েন্ট হলো যদুগড় ফলস। তো ফলসের উদ্দেশ্যে আমরা চলেছি, এবং এখানে আমাকে পৌঁছাতে হলে যেতে হবে পাহাড়ের কোল ঘেঁষে এবং ডান দিক বাদিক হয়ে প্রায় এবড়ো খেবড়ো রাস্তা হয়ে সাপের মতন এঁকে বেঁকে চলে যেতে হবে সোজা। হ্যাঁ, এখন আমরা এসে গেছি নেক্সট স্পট। এটা হচ্ছে ধারাগিরি ফলস। তো আমরা এখান থেকে গাইড নিয়ে নিয়েছি এবং হাঁটছি। এই হচ্ছে সিনারি, চারদিক দিয়ে পাহাড় নেমেছে। একটা পেহেলগা ফিজ দিচ্ছে। চলেছি ওনার পেছন পেছন, দেখি আরো দুজন আসছে। এই দুদিন আগে তো টুসু পুজো টুসু ছিল না? আচ্ছা আচ্ছা। এখান থেকে হেঁটে আর কতটা? ওই বেশি দূর না। আচ্ছা। ওইদিকে গ্রাম আছে। হ্যাঁ, এই হচ্ছে কি ওয়াটারফল। এখন প্রায় জল নেই,
খুব অল্প করে পড়ছে জল। এই হচ্ছে জলের চার সাইডে হচ্ছে এরকম। এখানে বনদেবীতে মানে বনদেবী পুজো হয়, এখানে ঢিল অনেকে বাঁধে। এই জায়গাটা হচ্ছে এরকম। আর জলটা খুবই পরিষ্কার স্বচ্ছ। তো আমরা এখন দেখা হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি গাড়ির দিয়ে। তো আমরা এখন নেক্সট স্পটে চলে এসেছি, যেটা হচ্ছে গিয়ে বুরুডি লেক। তো বোটের মধ্যে এখন আমরা মাঝখানে দাঁড়িয়ে আছি, কোনো তেল নেই, কিচ্ছু নেই। এদের ম্যানেজমেন্ট এত বাজে। ওই তেল বলেছে কেউ আসছে ওখান থেকে, তারপর তেল দেবে, তারপর বোট চলবে। এদিকে ইঞ্জিন খারাপ হয়ে গেছে, খুবই খারাপ অবস্থা। এখান থেকে পুলিশ স্টেশনে ফোন লাগছে না। এখন বাজে প্রায় 6:30, রাত্রি 7:30 বেজে গেছে। এদের কোনো ম্যানেজমেন্টের কোনো লোক আসছে না, কোনো রেস্কিউ বোট আসছে না। ইয়ার্কি পেয়েছে এরা।